ফিজিক্সের কথায় বলে অপোজিটস আর অ্যাট্রাক্টেড ইচ আদার, অর্থাৎ বিপরীত ধর্মী সবসময় একে অপরকে আকর্ষণ করে। ভালোবাসার ক্ষেত্রেও এই কথার যথেষ্ট গুরুত্ব আছে। দুটি বিপরীত ধর্মী মানুষ কোনো এক যোগসূত্রে একে অপরের কাছাকাছি আসতে বাধ্য হয়, আর তাদের ভালোবাসার রূপ আর পাঁচটা সাধারণ ভালোবাসার মতো নয়। আজ এমনই এক ভিন্ন ধর্মী ভালোবাসার গল্প নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো হেই বন্ধুরা, ওয়েলকাম টু মুভি সাগরে। গল্পের শুরুতেই মিরানকে দেখা যায়। মিরান পেশায় একজন লয়ার। স্বভাব চরিত্রের আগে মিরানের প্রধান উদ্দেশ্য অসহায় দুর্বল মানুষের সাহায্য করা, কিন্তু সে প্রেম ভালোবাসা সংসারে একদমই বিশ্বাসী নয়। সে কোনো ছেলেদেরকেই পছন্দ করে না। ছেলে মানেই তার কাছে শুধুমাত্র ওয়ান নাইট স্ট্যান্ডের বিষয়। মিরানের জীবনে তার বয়ফ্রেন্ড সংখ্যা শতাধিক, কিন্তু সে কারো সাথেই বেশি দিন থাকে না। এবার এসব শুনে মিরানকে জাজ না করে চলো আমরা মিরানের গল্পটা শুনি। এরকমই একদিন মিরান একটা ছেলের সাথে নাইট স্ট্যান্ডের পর হোটেল থেকে বেরোতেই যাবে, তখনই মিরানের এক্স বয়ফ্রেন্ড ডাইজুন অন্য একটা মেয়ের সাথে সেখানে আসে। মানে বিষয়টা হলো তারা দুজনেই দুজনকে চিট করছে। ডাইজুন তো মিরানকে অন্য ছেলের সাথে দেখে অনেক রেগে যায়, কিন্তু মিরান খুব কুল অ্যাটিটিউডে তার বয়ফ্রেন্ড ডাইজুন এবং তার ওয়ান নাইট পার্টনার দুজনকেই বাই বলে চলে যায়। আসলে মিরানের কাছে কোনো সম্পর্কের কোনো গুরুত্বই ছিল না। এরপর একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে দক্ষিণ কোরিয়ার একজন বিখ্যাত অ্যাক্টর কাংহোকে দেখা যায়, যে বেস্ট অ্যাক্টর অব দ্য ইয়ারের খিতাব জিতেছে। সেরিমনি শেষে কাংহো তার বেস্ট ফ্রেন্ড ডোয়ের সাথে পার্টি করছে। ডো ছাড়া কাংহোর জীবনে তেমন কেউই ছিল না। হাসি খুশি ডো সবকিছুতেই কাংহোর সাথেই থাকে। কাংহো একটা রোগে আক্রান্ত ছিল। সে মেয়েদের নিয়ে এনজাইটিতে ভুগছে, যে কারণে তার জীবনে কোনো মেয়ে নেই। এমনকি সে কোনো মেয়ের সাথে ভালোভাবে কথাও বলে না। মেয়েদের সাথে অভিনয় করার জন্য কাংহোকে ওষুধ খেতে হয়। ওদিকে একদিন সকালে মিরান অফিসে যাওয়ার আগে তার বাবাকে কিছু অর্থ দিয়ে বলে, তুমি আমাকে ছোটবেলা থেকে বড় করার জন্য যে অর্থ ব্যয় করেছিলে, আমি সেই সব অর্থ তোমাকে আজ শোধ করে দিলাম। মা বাবার ঋণ যে এত সহজে শোধ করা যায় না তা বুঝে ওঠা মিরানের পক্ষে তখনও সম্ভব হয়নি। মিরান বলে, আমি নাউনের সাথে আলাদা ফ্ল্যাটে শিফট করছি। নাউন ছিল মিরানের বেস্ট ফ্রেন্ড। এই শুনে মিরানের বাবা তো অনেক রেগে যায়। সে মিরানের মাকে কিছু খারাপ কথা বলতে গেলে মিরান তার প্রতিবাদ করে। আসলে মিরান তার বাবাকেও সেভাবে পছন্দ করতো না, কারণ সবসময় মিরানের বাবা সবকিছুর জন্য তার মাকেই দোষারোপ করে এসেছে। তো মিরান অফিসে গিয়ে জানতে পারে তার এক ক্লায়েন্টকে কিছু গ্যাংস্টাররা ধরে নিয়ে গেছে। এই শুনে মিরান তৎক্ষণাৎ একাই সেই ক্লায়েন্টকে বাঁচানোর জন্য গ্যাংস্টারদের সাথে লড়াই শুরু করে এবং নিজের অসাধারণ কৌশলে সে সব গ্যাংস্টারকে খুব সহজেই কুপঘাত করে দেয়। মিরান যে হোটেলে পৌঁছেছিল সেখানে কাংহো ও ডো তাদের শুটিং এর কাজের জন্য গিয়েছিল। পার্কিং এ দাঁড়িয়ে মিরান বিখ্যাত অ্যাক্টর কাংহোকে দেখছিল, কিন্তু তখনই কাংহো ডোকে বলে, মেয়েরা আসলে বড়লোক ছেলেদের বিয়ে করে নিজেদের জীবনটা সেটেল করে নিতে চায়। বড়লোক ছেলেদের বিয়ে করাই হচ্ছে মেয়েদের প্রধান উদ্দেশ্য। কাংহোর এই কথাটা মিরানের গায়ে কাটার মতো বিঁধে যায়। মনে মনে মিরান ঠিক করে নেয় সে কাংহোকে এই কথার জবাব নিশ্চয়ই দেবে। বেস্ট ফ্রেন্ড নাউনের সাথে নতুন বাড়িতে শিফট করা থেকে শুরু করে মিরানের জীবনে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই তার কাজ চলে যায়। বেকারত্বের বোঝা মাথায় নিয়ে মিরান চারিদিকে কাজ খুঁজে বেড়ায়, কিন্তু সে কোথাও কাজ পাচ্ছিল না। এর মধ্যেই তার কাছে সিভিল রাইটস ল ফার্ম থেকে ইন্টারভিউর জন্য কল আসে। মিরান ইন্টারভিউ দিলে সে চাকরিটা পায়। ওই ল ফার্মে মিরানের এক্স বয়ফ্রেন্ড ডাইজুনও কাজ করত, কিন্তু তার পরোয়া না করেই মিরান পরের দিন অফিসে গিয়ে পৌঁছায়। মিরানকে এক বিখ্যাত অ্যাক্টর সুজিনের ডাইভোর্স কেসের জন্য হায়ার করা হয়েছিল। যেহেতু তাদের ল ফার্মে ভিআইপি ক্লায়েন্টরা আসতো, ফলে অফিসের প্রথম দিনই মিরান কাংহোর মুখোমুখি হয়। কাংহোর বলা কথাটা মিরান ভুলে যায়নি। বদলা নেওয়ার জন্য সে কাংহোকে ল্যাং মেরে ফেলে দেয়। বিষয়টা কাংহো বুঝতে পারে, কিন্তু সেলিব্রিটি হওয়ার কারণে কন্ট্রোভার্সি এড়াতে কাংহো সেই মুহূর্তে মিরানকে কিছু বলতে পারে না। ডাইজুন মিরানকে অফিস ঘুরে দেখাচ্ছিল। তখন মিরান বলে, সব পুরনো সম্পর্ক ভুলে আমরা এখন ভালো কলিগ হওয়ার চেষ্টা করব। কিন্তু ওই ছেলেদের যা স্বভাব। মিরানের সোজাসাপটা কথাটা ডাইজুনের হজম হয় না। সে ধরে নেয় মিরান হয়তো তার সাথে আবারও সম্পর্কটা ঠিক করে নিতে চাইছে, যদিও মিরান তার আশায় জল ঢেলে তাকে ভালো বন্ধু হওয়ারই পরামর্শ দেয়। ওদিকে কাংহোর শুটিং এর শেষে রোমান্টিক সিনের জন্য তাকে একটা হিরোইনকে কিস করতে হয়, কিন্তু অ্যালার্জির কারণে কিস করার পরেই সে অসুস্থ বোধ করলে তাকে তৎক্ষণাৎ ব্রাশ করতে হয়। সেদিন রাতেই হিরোইন সুজিন একটা পার্টিতে ল ফার্মের সবাইকে ইনভাইট করেছিল। তো অফিসের পর সবাই উত্তাল নৃত্য করতে করতে পার্টিতে যায়। এইসব দেখে মিরানের ভারী অবাক লাগে, কিন্তু সেও সবার সঙ্গ দিয়ে পার্টিতে যায়।
তারা সেখানে গিয়ে এমন আচরণ করছিল দেখে মনে হবে ফ্রিতে খিচুড়ি দেওয়া হচ্ছে আর সবাই হামলে পড়েছে সেই খিচুড়ি খেতে। তো সবার অদ্ভুত সাজসজ্জা আর নাচ গানের মধ্যে দিয়ে পার্টিটা বেশ ভালোই কাটে। পার্টিতে মিরানও কোনো অংশে কম যায় না। পার্টির পর কাংহো মিরানকে বলে, আমি জানি সেদিন তুমি ল ফার্মে আমাকে ফেলে দিয়েছিলে আর আমি তোমার বিরুদ্ধে কেস করব। পরিস্থিতি বেসামাল দেখে হুঁশিয়ার মিরান কাংহোর সামনে হাত জোর করে কাকুতি মিনতি করে যাতে কাংহো তার এগেনস্টে কোনো রকম লিগাল স্টেপ না নেয়। তো মিরানের এরকম কাকুতি মিনতি দেখে কাংহো তাকে ক্ষমা করে দেয়। পার্টি থেকে বেরিয়ে মিরান ভুলবশত কাংহোর গাড়িতে ঘুমিয়ে পড়ে আর সে অজান্তেই কাংহোর বাড়ি পৌঁছে যায়। ঘুম ভাঙলে মিরান দেখে কাংহো একটা অল্প বয়সী মেয়েকে নিয়ে ভেতরে গেল। বিষয়টা মিরানের সন্দেহজনক মনে হলে সে আড়াল থেকে কাংহোকে ফলো করে আর কিছুক্ষণ পর কাংহো আবারও সেই মেয়েটাকে নিয়ে বাইরে এলে দেখা যায় কাংহো ওই মেয়েটার হাতে কিছু টাকা গুঁজে দেয়। এতে মিরানের সন্দেহ আরো প্রবল হয়। মিরান ভাবে সে তার কর্মজীবনে এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছে যেখানে বয়স্ক লোকেরা অল্প বয়সী মেয়েদের সর্বনাশ করে। হতে পারে কাংহো ওই বাচ্চা মেয়েটার সাথে তেমনই কিছু করছে। মিরানের ওই মেয়েটার জন্য অনেক চিন্তা হয়। প্রতিনিয়ত মিরান ভাবতে থাকে সে কি করে মেয়েটাকে রক্ষা করবে। কাংহো এত বড় অ্যাক্টর, তার ক্ষমতার সামনে মিরান সোজাসুজি কিছুই করতে পারবে না। তো কাংহোকে এক্সপোজ করার জন্য মিরান তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ভালো ব্যবহার শুরু করে। যেহেতু তার এক্স বয়ফ্রেন্ড কাংহোর সমস্ত কেস দেখাশোনা করত, তাই মিরান কাংহোর পার্সোনাল লয়ার হওয়ার চেষ্টা করতে থাকে। কাংহো তার নতুন একটা মুভির মিটিং এর জন্য একটা ফ্যান ক্লাবে আসে, কিন্তু তার আসার আগেই ফ্যানেরা ওই ক্লাব ঘিরে ফেললে সেই ক্লাবের ম্যানেজারের সাথে ফ্যানেদের একটা তর্ক বিতর্ক শুরু হয়। ঝামেলা ক্রমাগত বেড়েই চলেছে। এমন সময় মিরান সেখানে এসে পুরো ব্যাপারটাই সামলে নেয়, যা দেখে কাংহো ইমপ্রেস হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, কাংহো বাড়ি ফিরবে এমন সময় তার ড্রাইভার অসুস্থ হলে মিরান কাংহোর ড্রাইভার হতে চায়। প্রথমে তো কাংহো ইতস্তত বোধ করে, কিন্তু শেষ পর্যন্ত মিরান কাংহো ড্রাইভার হয়ে তাকে নিয়ে এমন রাস্তা দিয়ে বাড়ি ফেরে যে কাংহো কোনো কিছুর বলার মতোই জায়গা থাকে না। আর মিরানও তার উদ্দেশ্যে সফল হয়। কাংহো তাকে তার লয়ার হিসেবে রাখতে রাজি হয়ে যায়। পরবর্তী সময় কাংহো এক ডাইরেক্টরের সাথে অ্যাকশন লাভ স্টোরি মুভি সাইন করে, যেখানে তাকে অ্যাকশন করতে হবে। নতুন মুভি নিয়ে কাংহো খুব এক্সাইটেড। ট্রেনিং চলাকালীন কাংহো অতটা ভালো অ্যাকশন করতে পারছিল না। কাংহো ভাবে সে কি ডাইরেক্টরের মনের মতো অ্যাকশন করতে পারবে না। তার মনে পড়ে মিরান ঠিক এরকমই অ্যাকশন তাকে দেখিয়েছিল। মিরানের থেকে অ্যাকশন শেখার জন্য কাংহো তাকে দেখা করতে বলে, কিন্তু মিরান ভাবে কাংহো তার সাথে হয়তো কিছু উল্টোপাল্টা করার চেষ্টা করবে। কিন্তু কাংহো যখন মিরানকে ফাইট শেখানোর কথা বলে, মিরান তো অবাক। শেষ পর্যন্ত কাংহোর কথায় মিরান তাকে ফাইট শেখাতে শুরু করে। আর ফাইটের প্রথম অংশেই মিরানের এক লাথি খেয়ে বেচারা কাংহো কুপোকাত। ডো যখন মিরানের থেকে কাংহোর ফাইট শেখার ব্যাপারটা জানতে পারে, ডো কাংহোকে মিরানের থেকে দূরে থাকতে বলে, কারণ ডো এর মনে হয়েছিল মিরানের কাংহোর সাথে মেলামেশার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। কিন্তু কাংহো তার কথায় পাত্তা দেয় না। তেমনই মিরানের বান্ধবী নাউনও যখন কাংহোর ব্যাপারে জানতে পারে, সে মিরানকে বলে কাংহো নিশ্চয়ই তোমাকে পছন্দ করেছে আর তোমার কাছাকাছি থাকার জন্যই তোমাকে কাজে রেখেছে। কিন্তু মিরানও নাউনের কথায় কান দেয় না, কারণ তার মাথায় তখন অন্য চিন্তা। অন্যদিকে ডো ওসেনা নামে একজন অ্যাক্ট্রেসের সাথে দেখা করতে এসেছে। ওসেনা ছিল কাংহোর নতুন মুভির হিরোইন। ডো তাকে এই মুভি থেকে সরে যেতে বলে, কারণ ওসেনা কাংহোর নতুন মুভির হিরোইন হওয়ার সাথে সাথে সে কাংহোর এক্স গার্লফ্রেন্ড ছিল। এবং কাংহো যে এনজাইটিতে ভুগছে তার প্রধান কারণই ছিল ওসেনা। ওসেনা একটা বড়লোক ছেলের জন্য একসময় কাংহোকে ছেড়ে দিয়েছিল। সেই ধাক্কার পর থেকেই অনেক কষ্ট করে কাংহো আজ নিজের জায়গা তৈরি করেছে। কিন্তু এখন ওসেনা নিজের ভুল বুঝতে পেরে কাংহোর জীবনে ফিরে আসতে চায়, যদিও কাংহো তাতে একদমই রাজি নয়। তো ডো ওসেনাকে ফিল্ম ছাড়তে বললেও ওসেনা ছাড়তে রাজি হয় না। ডো এর মুখে ওসেনার কথা শুনে কাংহো অনেক বিরক্ত হয়। সে ভাবে সে ওই মুভিটা ছেড়ে দেবে, কিন্তু ডো তাকে এটা করতে না করে। কাংহো এরপর মিরানের কাছে ফাইট শিখতে গেলে মিরান এবার কাংহোকে অজ্ঞান করে দেয়। সে তাড়াতাড়ি কাংহোর ফোন থেকে সেদিন রাতের মেয়েটার ডিটেলস বের করার চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই ওই মেয়েটা সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে মিরান অবাক। তো কাংহোর জ্ঞান ফিরলে সে ওই মেয়েটাকে নিয়ে ভেতরে যায়। আর মিরান কাংহোর ড্রাইভারের থেকে জানতে পারে ওই মেয়েটা হচ্ছে কাংহোর দাদার মেয়ে, অর্থাৎ তার ভাইজি। এই কথা জানতে পেরে মিরানের অনেক খারাপ লাগে, কারণ সে কাংহোকে ভুল বুঝে
খুঁজেছে আর তাকে মারধরও করেছে। এই প্রথমবার মিরান নিজের কোনো কাজের জন্য এতটা আফসোস করছিল। সে কাংহোকে কিছু না বলেই চলে যাচ্ছিল, কিন্তু কাংহো জানতে পেরে যায় সেদিন মিরানের জন্মদিন, যার জন্য কাংহো মিরানকে নিয়ে ডিনার করতে যায়। ডিনারের শেষে কাংহো মিরানকে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানায়। মিরানের অনেক ভালো লাগে। মিরান অনুভব করে কাংহোর সাথে তার অনুভূতিগুলো অন্যদের থেকে অনেক আলাদা। এর মধ্যেই কাংহো মিরানকে কাছে টেনে কিস করে। আসলে কাংহো খুব অবাক হয়েছিল, কারণ মিরানের এত কাছে আসার পরেও তার কোনো রকম এনজাইটির সমস্যা হয়নি। কিন্তু এই একটা কিস কাংহো আর মিরানের মধ্যেকার সম্পর্ককে এক নিমেষে শেষ করে দেয়। কাংহোর আচরণে রেগে গিয়ে মিরান বলে সে কাংহোকে একটুও পছন্দ করে না, বরং বদলা নেওয়ার জন্য সে কাংহোর সাথে কাজ করতে এসেছিল। মিরানের মুখে এসব শুনে কাংহোর অনেক কষ্ট হয়। সে মিরানকে কাজ থেকে বের করে দেয়। ওদিকে ওসেনা কাংহোর সাথে দেখা করে তাকে মানানোর চেষ্টা করলে কাংহো ওসেনাকে তার থেকে দূরে থাকতে বলে। এরপর একজন রিপোর্টার ডোকে কাংহো আর মিরানের সেদিন রাতের ফটো দেখিয়ে সেই ফটো পাবলিশ করে দেওয়ার ব্ল্যাকমেল করে। যদিও এই ব্ল্যাকমেলে ডো খুশি হয়েছিল, কারণ সবাই কাংহো আর ডোকে গিয়ে ভাবছিল। কিন্তু এবার সময় ছিল কাংহোর ইমেজ পরিবর্তনের। ডো মিরানকে কাংহোর সাথে একটা কন্ট্রাক্ট রিলেশনের প্রস্তাব দেয়, যাতে কাংহোর গে হওয়ার কন্ট্রোভার্সি শেষ করা যায়। মিরান অনেক টাকার লোভে কাংহোর কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড হতে রাজি হয় এবং তাদের সেই কিসিং ফটোগুলো আগুনের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। এখান থেকেই শুরু হয় কাংহো আর মিরানের এক নতুন যাত্রা। মিরানের এই কন্ট্রাক্ট রিলেশনের ব্যাপারে জানতে পেরে নাউন খুব রেগে যায়। সে মিরানকে বাধা দেওয়ার চেষ্টা করলে মিরান তা শোনে না। নাউন নিজের প্রিয় বন্ধুকে এই কন্ট্রাক্ট রিলেশনের জাল থেকে ছাড়ানোর জন্য ডোয়ের অফিসে গিয়ে পৌঁছায়, কিন্তু ডোকে দেখার পর সে বান্ধবীকে বাঁচানোর বদলে নিজেই ডোয়ের প্রেমের জালে ফেসে যায়। ডো নাউনকে বলে তাদের সম্পর্কটা কন্ট্রাক্ট হলেও সে চায় কাংহো আর মিরান যেন সত্যিকারের ভালোবাসার সম্পর্কে আসতে পারে। অন্যদিকে কন্ট্রাক্টের ব্যাপারে জানার পর কাংহো মিরানকে খুব চিপ ভাবছিল, কিন্তু ডোয়ের কথা মতো সে মিরানকে নিয়ে ঘুরতে বেরোয়। ডোয়ের কথায় সে মিরানকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু মিরানের মনে তখনও কাংহোর জন্য বদলার আগুন জ্বলছে। সেও কাংহোকে ইমপ্রেস করার চেষ্টা করছে, যাতে কাংহো তার প্রেমে পড়লে সে কাংহোকে ল্যাং মারতে পারে। এবং একে অপরকে ইমপ্রেস করতে গিয়ে তারা একসাথে অনেক ভালো মুহূর্ত কাটায়। এই যেমন বাইক রাইড থেকে শুরু করে বিলিয়ার্ড খেলা, এমনকি ওই নিব্বানিব্বি সেলফিও বাদ যায় না। মিরান আর কাংহোর সম্পর্কের ব্যাপারটা জানাজানি হয়ে গেলে অফিসে মিরানের পজিশন চেঞ্জ হয়ে যায়। সবাই তাকে আলাদাই সম্মান দিতে শুরু করেছে, যদিও মিরানের সেগুলো একদমই পছন্দ হচ্ছিল না। অন্যদিকে ডোয়ের ও নাউনকে পছন্দ হয়েছিল, ফলে ডো নাউনকে নিতে এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়। ডোয়ের মতো একজন হ্যান্ডসাম ছেলেকে এয়ারপোর্টে দেখে নাউনের মনে তো হেভি লাট্টু ফুটছে। এরপর কাংহোর নতুন মুভি সেটে একজন ফিমেল স্টান্ট ওমেনের প্রয়োজন হলে কাংহো মিরানকে স্টান্ট করার জন্য বলে, আর মিরান একবারেই স্টান্ট করতে রাজি হয়ে যায়। পরের দিন শুটিং এর সেটে কাংহোর অ্যাকশন সিনের পর মিরানের সিন শুরু হলে মিরান প্রথম দিনই তার অসাধারণ কৌশলের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দেয়। শুটিং এর পর বাকি স্টান্টম্যানেরা মিরানের পারফরমেন্সের জন্য প্রশংসা করলে মিরানও সেখানে সবার সাথে গল্প করছিল, কিন্তু মিরানকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখে কাংহোর কেমন যেন হিংসে হয়। সে তৎক্ষণাৎ মিরানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কাংহো মিরানের অনেক খেয়াল রাখছিল, আর মিরানও সেটা খুব ভালোভাবে লক্ষ্য করে। তার মনও ধীরে ধীরে কাংহোর জন্য দুর্বল হচ্ছিল, কিন্তু মিরান কিছুতেই তা মানতে রাজি নয়। কাংহোর কথা মনে করে রাতভর তার ঘুম আসে না। ওদিকে নাউনেরও ডোয়ের জন্য একই অবস্থা, সেও প্রতিনিয়ত ডোয়ের কথাই ভেবে চলেছে। সেদিন নাউনের ছুটি থাকায় নাউন মিরানের সাথে তাদের শুটিং এর সেটে গিয়ে পৌঁছায়, আর সেই সময় ডো সেখানে এসেছিল। ডোকে দেখে নাউন একটু নার্ভাস হয়ে গেলে সে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যেই মিরানের শুটিং শুরু হলে ডো এক প্রকার জোর করে নাউনকে নিয়ে লাঞ্চ করতে যায়। শুটিং চলাকালীন কিছু মেম্বার মিলে কাংহোকে একটা উঁচু বিল্ডিং এ টেনে তুলছিল। মিরান লক্ষ্য করে সেই মেম্বারদের মধ্যে একজন পড়ে যাচ্ছে। এই দেখে মিরান তৎক্ষণাৎ কাংহোকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই মেম্বারকে সামলে নেয়। ফলে কাংহো অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেলেও মিরান প্রচন্ডভাবে আহত হয়। তাকে হসপিটাল নিয়ে যাওয়া হলে চিকিৎসার পর মিরান একটু সুস্থ হয়ে ফিরে আসে। চোট লাগার কারণে মিরান সেদিন রাতে বাড়ি ফিরতে পারে না। তাকে সব মেম্বারদের সাথে হোটেলেই থাকতে হয়, কিন্তু সেখানে রুম না থাকায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে মিরান কাংহোর ঘরে থাকে। কাংহোর সাথে একই রুমে থাকতে মিরানের অনেকটাই অকওয়ার্ড ফিল হচ্ছিল।
ওয়ান নাইট স্ট্যান্ডে বিশ্বাসী মেয়ের নাকি ভালোবাসায় এই হাল হয়। তো যাই হোক, কোনো রকমে সে ঘুমিয়ে পড়ে। মিরান ঘুমিয়ে পড়লে ডোয়ের কথা মতো কাংহো সারা রাত মিরানের পেছনেই শুয়ে থাকে, যাতে কোনোভাবে মিরানের ক্ষতস্থানে ব্যথা না লাগে। কাংহো মিরানকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমরা কি বাকিটা জীবন এইভাবে থাকতে পারি না? মিরান ঘুমিয়ে থাকার ভান করে কাংহোর সব কথাই শুনছিল। মিরান কাংহোর কথায় তার অসুখের ব্যাপারটাও জানতে পারে। ওদিকে ডো নাউনকে বাড়ি পৌঁছাতে যায়। যাওয়ার সময় নাউন ওয়াশরুমে গেলে ডো কাংহোকে মিরানের কাছে আসার ব্যাপারে গাইড করার জন্য ফোন করলে নাউন তাদের সব কথাই শুনে ফেলে। নাউন ভাবে ডো আর কাংহো মিলে প্ল্যান করে মিরানের সুযোগ নিচ্ছে। ডো তাকে বোঝানোর চেষ্টা করলেও নাউন অনেক রাগ করে বাড়ি চলে আসে। পরের দিন সকালে মিরান ঘুম থেকে উঠে দেখে কাংহো তখনও তাকে আগলে শুয়ে রয়েছে। মিরান বাড়ি ফিরলে নাউন তাকে ডো আর কাংহোর প্ল্যানের ব্যাপারে সবকিছুই জানায়, কিন্তু সন্দেহবাদী মিরানের আজ যেন এক অন্য রূপ। আজ যেন সে কাংহোর কোনো ভুল দেখতেই পাচ্ছে না, সে শুধু কাংহোর ভালোটুকুই দেখতে চায়। ডো বুঝতে পেরেছিল তার এবং নাউনের ভুল বোঝাবুঝিতে মিরান আর কাংহোর সম্পর্কটা খারাপ হবে। তো মিরান তার পরিবারের সাথে ডিনার করতে বাইরে গেলে ডো কাংহোকে সেখানে পাঠায়। কাংহোর সেখানে আসাতে মিরান অনেক খুশি হয় এবং সে তার পরিবারের সাথে কাংহোর পরিচয় করায়। মিরানের মায়ের কাংহোকে অনেক পছন্দ হয়। পরিবারের সবাই চলে গেলে মিরান ও কাংহো একসাথে বাড়ি ফেরে। বাড়ি ফিরেই মিরান কাংহোকে নিজের কাছে টেনে নেয়। আর এই প্রথমবার মিরান কাউকে ভালোবেসে তার কাছে গেল। তারা একে অপরকে কিস করতে শুরু করে। আজ তাদের ভালোবাসা কোনো বাদই মানছে না। কিন্তু তখনই কাংহো বলে ওঠে, মিরান তুমি তো আমাকে আই লাভ ইউ বললে না, তো আই লাভ ইউ না শুনে আমি তোমাকে আদর করব না। কিন্তু মিরানের সামনে কাংহোর একটা কথাও চলে না। ওদিকে ডো সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যায় নাউনকে মানানোর, কিন্তু নাউন কোনো মতেই ডোয়ের সাথে কথা বলতে চায় না। মিরান আর কাংহো একে অপরের সাথে অনেক ভালো আছে। মিরানের এক্স বয়ফ্রেন্ড ডোজিনের সাথে এখন তার সম্পর্ক অনেক ভালো। তারা এখন ভালো বন্ধু হয়ে উঠেছে। যদিও তাদের বন্ধুত্বে কাংহো হিংসে হয়, কিন্তু মিরান কাংহোকে ঠিক মানিয়েও নেয়। তারা একে অপরকে যে অনেক ভালোবাসে। দেখতে দেখতে কাংহোর শুটিং শেষ হয়ে গেলে সবাই একসাথে পার্টিতে মজা করছিল। কিন্তু ওই কথায় আছে না, সুখ বেশি দিন কপালে সয় না, আর এখানেও ঠিক তেমনটাই হয়। হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ায় মিরানের অতীত নিয়ে ঘাটাঘাটি শুরু হয়। মিরানের অতীতের সম্পর্ক নিয়ে তাকে যতটা অপমান করা যেত সাধারণ মানুষ তার কমতি রাখে না। মিরানকে নোংরা মেয়ে বলে আখ্যা দেওয়া হয়। কেরিয়ার রক্ষার জন্য ডো কাংহোকে দিয়ে ডিক্লেয়ার করায় তার এবং মিরানের সম্পর্ক শেষ হয়ে গেছে। মিরানকে কাংহোর থেকে দূরে থাকতে হয়। তারা লুকিয়ে লুকিয়ে দেখা করার চেষ্টা করলে কাংহোর কিছু ফ্যান তাদের ধরে ফেলে। পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে ডো কাংহোকে বলে, এবার তুমি সত্যি সত্যি মিরানের সাথে তোমার সম্পর্কটা শেষ করে নাও। এই জীবনে তোমাদের একসাথে থাকাটা সম্ভব নয়, তাহলে তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। কিন্তু এই প্রথমবার কাংহো ডোয়ের কথা না শুনেই একটা প্রেস কনফারেন্স ডাকে। নিজের কেরিয়ারের কথা চিন্তা না করেই কাংহো সেই প্রেস কনফারেন্সে সবার সামনে মিরানকে বিয়ে করার জন্য প্রপোজ করে। কিন্তু মিরান কাংহোর কেরিয়ার রক্ষা করতে তাকে বিয়ে করতে রাজি হয় না। কাংহোর থেকে দূরে গিয়ে মিরানের একটুও ভালো লাগছিল না। সে ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। নাউন প্রথমবার তাকে এইভাবে দেখছে। নাউন তাকে সামলানোর অনেক চেষ্টা করলেও মিরান যেন কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না। এর মধ্যেই একটা টিভি শোতে মিরানের এক্স বয়ফ্রেন্ড এসে উপস্থিত হয় এবং সেই প্রথম ব্যক্তি যে মিরানের হয়ে সত্যি কথা বলে। মিরানের সমস্ত পুরনো সম্পর্কের আসল কারণ সে সবার সামনে নিয়ে আসে। আসলে মিরান যাদের ডেট করত সেই সব ছেলেরাই কোনো না কোনো ভাবে তাদের গার্লফ্রেন্ড এবং তাদের ওয়াইফকে ধোঁকা দিচ্ছিল। আর মিরানের উদ্দেশ্য ছিল তাদের আসল সত্যিটা সামনে আনা, যার জন্য মিরান তাদের সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে তাদের শাস্তি দিত। সাধারণ মানুষের সামনে মিরানের সত্যিটা আসার সাথে সাথেই সবাই মিরানকে ঘৃণার বদলে ভালোবাসতে শুরু করে। সাথে সবাই এটাও চায় মিরান আর কাংহো যেন এক হয়ে যায়। একজন সেলিব্রিটির কাছে তার ফ্যানেরাই সব থেকে বড় সম্পদ। তাই কাংহোর ফ্যানেদের সমর্থন পেয়ে মিরান সাহস জুগিয়ে কাংহোর কাছে যায়। আর কাংহো তো প্রথম থেকেই মিরানকে ভালোবাসতো, তাই সেও মিরানকে আপন করে নেয়। এরপর কাংহোর নতুন মুভি রিলিজ করলে মিরান নাউন ও কাংহোর সাথে তার ওপেনিং সেরিমনিতে আসে। কাংহো আর মিরানের সম্পর্কে দূরত্বের জন্য নাউনও ডোয়ের সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখেনি, কিন্তু ডো নাউনকে ভালোবেসে ফেলেছে। তাই সেই সেরিমনির শেষে ডো গ্র্যান্ড প্রপোজালের মাধ্যমে সবার সামনে নাউনকে প্রপোজ করে, আর নাউনও ডোয়ের প্রপোজালকে অ্যাকসেপ্ট করে। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের এই সুন্দর রোম্যান্টিক লাভ স্টোরিটা। তো বন্ধুরা, এই লাভ স্টোরি আমাদের একটা মেসেজ দিয়ে যায়
আমরা হয়তো আমাদের পছন্দের সেলিব্রিটিকে ভালোবাসি এবং তার জীবনের সব ছোটখাটো বিষয়ে মাথাও ঘামাই, কিন্তু কখনো এটা ভাবি না যে সেই সেলিব্রিটিরও একটা ব্যক্তিগত জীবন আছে, তারও কিছু স্বপ্ন আছে, তারও ভালোবাসা আছে। তো আমাদের কখনোই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাছেড়া করা উচিত না, কারণ তারাও আমাদের মতোই মানুষ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।